মৌলভীবাজারে প্রায় ৮ বছর আগে পাহাড়ি এলাকায় কমলা চারা রোপণ শুরু করেন সালমা বেগম ও তার স্বামী আলিমুল্লাহ। ধীরে ধীরে গড়ে ওঠে বিশাল একটি কমলা বাগান। বছরের পর বছর শ্রম, পরিচর্যা ও বিনিয়োগের পর চলতি মৌসুমে প্রথম বড় পরিসরে ফলন পাওয়ার আশা ছিল তাদের। যে বাগানকে ঘিরে একটি পরিবারের ভবিষ্যৎ দাঁড়িয়েছিল, সেটি এখন পরিণত হয়েছে কাটা গাছের স্তূপে। পরিবারটির দাবি, মাত্র ৩ মাস পর বাগান থেকে প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকার কমলা বিক্রি করা সম্ভব হতো। কিন্তু ফলনের সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেওয়ার আগেই উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয় প্রায় ১২০০ কমলা গাছ। বাগানে ১২০০ কমলা ও মাল্টা গাছের হাজার হাজার ফলন এসেছিল, কিন্তু সবগুলো পরিপক্ক হওয়ার আগেই বনের জমি অবৈধ দখল উচ্ছেদ নামে বাগানের সকল গাছ কেটে দিয়েছে বন বিভাগ। আমি চাঁদা না দেওয়ার কারণে তারা খুব মিটাইছে, আমার বাগানে এসে একটা ট্রেড লাইসেন্স আমার বাগানে করিয়া দিছে, আমার একটা কৃষি কার্ড করিয়া দিছিল, চেয়ারম্যান নিজে করিয়া দিছে স্যার। তাইলে স্যার এত কিছু করার পরে আমার সরকার থেকে এটা সাইনবোর্ডও দিছে, আমার কৃষি সাইনবোর্ড দিছে, তাইলে কেন স্যার আমার বাগানটা আজকে এখানে কাটা হইলো? এটা পুরাটাই আক্রোশমূলক স্যার। আশেপাশের বাগানগুলো উচ্ছেদ না করে একটি বাগান ধ্বংস করাটা উদ্দেশ্য প্রণোদিত বলছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। নোটিশ নাই, কোনো কিচ্ছু নাই, হুট করে আসে তারা বাগানটা কেটে ফেললো। এ সাদা আমরা কেউ দিতাম, কইলাম বা সাদা আমরা দিতাম, না তে বাগান কাটি ফেলি। 10টা বাগান যদি এখনো মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারলো, আমার বাগানটা কি দোষ করলো? তবে বন বিভাগ চাঁদার অভিযোগ অস্বীকার করে বলছে এটি অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ। বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে, এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো চাষাবাদ, ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, যদি বাগানটি অবৈধ হয়ে থাকে তবে ৮ বছর ধরে সেটি কিভাবে টিকে থাকলো? ঠিক ফলনের আগ মুহূর্তে কেন উচ্ছেদ অভিযান চালানো হলো? এ প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।